আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা ভিডিও দেখবে ফোনে, লাইকও করবে, কিন্তু কমেন্টটা গিয়ে করবে ঘরে, না হয় পাশের বাসার ভাবির কাছে, আর না হয় ফোনে অন্য কারো কাছে। মাঝে মাঝে তো এমনটা মনে হয় যেন আমি তার বাড়াবাতে ছাই দিয়ে দিয়েছি। আরে ভাই, আপনার ভালো না লাগলে আপনি আমার ভিডিও দেখেন না। আমি তো আপনাকে বলি নাই যে আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন। আপনার ভালো না লাগলে আপনি আমাকে আনফলো করে দেন। এত কাহিনীর কি আছে? আপনি যেমনটা করতেছেন মনে হয় যেন আমি আপনাকে বলছি যে আপনি আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার চারপাশে আরও কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা মন থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করে, আর আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি, কারণ তারা আমাকে সামনে যতটা দেখায় পিছনে ঠিক ততটাই ভালোবাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিও শুরুতে অনেক বেশি বকবক করে ফেলেছি। আসলে আমাদের চারপাশে এরকম কিছু মানুষ থাকে, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। তো এই তো আমি আজকের ভিডিওটা আমার দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করেছি। আমি আজকে রান্না করব লাউ দিয়ে ডাল, চিংড়ি ভুনা, পটল আলু দিয়ে রুই মাছ। তো আমি এক চুলাতে লাউ ডালটা বসিয়ে দিলাম, অন্য চুলাতে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। আমার লাউ ডালটাও হয়ে গেছে, চিংড়ি ভুনাটাও হয়ে গেছে। একটা পুডিং বানাবো, তার জন্য এখানে ক্যারামেলটা রেডি করতেছি। পুডিংটা বসিয়ে দিয়ে আমি তারপরে মাছের তরকারিটা রান্না করে নিব। এই তো আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে, এখন আমি পুডিংটা বসিয়ে দিব। আর এইদিকে আমি মাছটাকে বসিয়ে দিব। তার জন্য এই তো পেঁয়াজটাকে তেলে ভেজে নিয়েছি, তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। তো আমার মতো আপনাদের কার কার এরকম শুভাকাঙ্ক্ষী আছে চারপাশে জানাবেন, যারা আপনি না চাইলেও কমেন্ট করবে, কিন্তু সেটা আপনার ভিডিও দেখে আপনার ভিডিওর কমেন্টে করবে না, সেটা আপনার বাসায় গিয়ে করবে। তো এই তো কথা বলতে বলতে আমার এখানে মশলাটাও কষানো হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে এর ভেতরে আমি সবজিগুলো দিয়ে দিব, পটল আর আলু। তারপরে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে এর ভেতরে এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর এই ছিল আমার আজকের টুকিটাকি রান্নাবান্না। আসলে আমরা যারা ঘরে বসে ভিডিও বানাই, আমাদের ভিডিওগুলোতে সবসময় রান্নাবান্নাই থাকবে, এর বাহিরের কিছু আসলে থাকবে না। এই তো দুপুরের পরে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি যে পুডিংটা দুপুরবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে পুডিংটা কেটে নিই। পুডিংটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার দুই ছেলেরই পুডিং ভীষণ পছন্দের, ওদের জন্যই আসলে করা। তো এই তো আমার পুডিংটাও রেডি, আর সাথে ছিল একটু চাটা তো শুধু আমিই খাবো প্রতিদিনের মতো। তো এই ছিল আমার আজকে সারাদিনের ছোট্ট একটা ভিডিও। এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।